আসসালামু আলাইকুম। ইসমত জাহান রেসিপিতে সবাইকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কলিজা ফ্যাপসা নিয়ে নিয়েছি। তারপরে সেগুলো আমি গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর দেখেন এই যে ৬-৭টার মতো বড় পেঁয়াজ কুচি, ৫-৬টার মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তারপরে আমি এগুলো গ্যাসের চুলাটা অন করে পরিমাণ মতো তেল দিয়ে এগুলো ভেজে নিচ্ছি। এখন ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে ধোয়া কলিজার ফ্যাপসাগুলো তো আমি তেজপাতা, সাদা এলাচ এগুলো ধুয়ে দিয়ে দিলাম। আবার এখানে পেঁয়াজগুলো একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে পুড়ে না যায়। পুড়ে গেলে আবার ভালো লাগবে না। ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এ তো নাড়াচাড়া করে নিচ্ছি। এই কাঠটা এখানে না দিলে এই জানালা দিয়ে অনেক বেশি বাতাস আসে, চুলা নিভে যায়, সেজন্য কাঠটা এখানে দিছি। এই তো দেখেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এই ধুয়ে রাখা কলিজার ফ্যাপসাগুলো দিয়ে দিলাম। তাতে সাদা এলাচ ছিল, তেজপাতা ছিল, এই যে গরম মশলা, দারচিনি সব কিছু দিয়েছি। এখন আমি এগুলো ভালো মতো একসাথে তেলের সাথে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নিলাম। এরপরে এতে আমি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে নিয়েছি। এখন আমি আবার এগুলো ভালো করে একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি, মিক্সড করে নিচ্ছি। এগুলো অনেক সময় নিয়ে কষাতে হবে, নাহলে আবার ভালো লাগবে না, সেজন্য আমি সময় নিয়ে কষাচ্ছি। দেখেন আস্তে আস্তে কালার চেঞ্জ হতে শুরু করেছে, আপনারা দেখলেই বুঝবেন। আসলে কালার কম বেশি হতে পারে ক্যামেরার কারণে, সেটা ব্যাপার না, সময় নিয়ে রান্না করলে অটোমেটিক কালার চেঞ্জ হয়ে যাবে। এরপরে এতে আমি পরিমাণ মতো রসুন বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি। তারপরে সব কিছু দিয়ে আবার ভালো মতো মিক্সড করে নিচ্ছি। আসলে আমার কাছে কলিজা ভুনা অনেক বেশি ভালো লাগে। এই কলিজা ভুনা রুটি, পরোটা বলেন বা গরম ভাতের সাথে বলেন, যেটার সাথে বলেন না কেন, বেশ ভালোই লাগে। এখন আমি ভালো করে মিক্সড করে নিলাম। প্রথমে রসুন বাটা দিয়েছিলাম, মিক্সড করার পরে আবার আদা বাটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন দেখেন অনেক সময় নিয়ে ভালো মতো কষাবো। কি সুন্দর একটা কালার চলে আসছে না, ইস, দেখেই জিভে জল চলে আসছে, মনে হচ্ছে খেয়ে ফেলি এরকম মনে হচ্ছে। উপর থেকে তেল ভাসছে, অনেক ভাল লাগছে দেখতে। এখনও আমার কষানো শেষ হয়নি, এখনও আমি সেদ্ধর জন্য পানি দিইনি। ভালো মতো আগে কষিয়ে নিচ্ছি, পরে পানি দিব, যেই পর্যন্ত নিচ থেকে লেগে না যায়। কি সুন্দর উপরে তেল ভেসে উঠছে দেখেন, দেখলেই খেতে মন চাচ্ছে, মনে হচ্ছে কখন হবে, আর দেরি সইছে না। ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এই তো এটা দিয়ে খুব একটা সিদ্ধ হবে না, যেহেতু অল্প একটু পানি দিছি। আবার ভালো মতো একটু কষিয়ে নিব, একটু পর পর নাড়াচাড়া করে নেবো যাতে লেগে না যায়। এই যে পানি অনেকটা শুকিয়ে গেছে দেখেন, আবার ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এটা অনেক সময় নিয়ে কষাতে হয়, তাহলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। কলিজা ভুনা কাকে বলে, কলিজা ভুনা আবার কালো কালার না হলে আমার ভালো লাগে না। এই তো ভালো মতো কষিয়ে নিচ্ছি, নিচে লেগে যাচ্ছিল না এখনও। দেখেন নিচে কত তেল মশলা উঠছে, লেগে না যাওয়া পর্যন্ত ভালো মতো নাড়াচাড়া করে নেব। এরপরে সিদ্ধর জন্য পানি দিব। অনেক ভাল লাগতেছে দেখতে আমার কাছে। এখন সিদ্ধর জন্য পানি দিয়ে দিলাম, কালারটা দেখতে অনেক ভালো লাগছিল আমার কাছে। তারপরে আমি পরিমাণ মতো পানি দিলাম। আমার কাছে মনে হচ্ছে আর পানি দেওয়া লাগবে না, অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, আর যেটুকু পানি দিয়েছি এটুকুতেই সিদ্ধ হয়ে যাবে। তো এখন অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করব। কালারটা কীরকম আসছে দেখেন, এই যে বলক উঠছে। ক্যামেরার কম বেশির কারণে কালার কম বেশি হতে পারে, কারণ ক্যামেরা অনেক সময় নড়ে যেতে পারে, আবার ধোয়া উঠছে। এই যে দেখেন পানি অনেকটা শুকিয়ে আসছে। এখন আমি আবার ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। মাঝখানে আমি লবণ টেস্ট করে নিয়েছিলাম, সো আমার কাছে মনে হয়েছে আর লবণ লাগবে না, ঠিক আছে, সো সেজন্য আমি আর লবণ দিলাম না। পানি অনেকটা শুকিয়ে এসেছে, এখন আমি ভালো মতো আবার কষিয়ে নিচ্ছি। এরপরে চুলাটা অফ করে দিব। দেখেন কতটুকু কমে এসেছে পানি, এবং দেখতে কত অসাধারণ হয়েছে না। আবার নেড়ে চেড়ে নিচ্ছি, মনে হলো যে পানি আর একটু শুকায় নিলে ভালো হয়। পানি যদিও টেনে নিবে, তারপরেও নাড়াচাড়া করে নিলাম। দেখতে খুব ভালো লাগছে, খেতে কতই না মজা, তাই না? দেখেন কতটা পানি শুকিয়ে এসেছে। এখন আমি চুলাটা অফ করে দিলাম, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো
আমার রান্না অলরেডি শেষ। এখন আমি এটি একটি শুকনা পাত্রে ঢেলে নিলাম। দেখেন রান্নাটা আমার শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।